ছেলে গেছিলো তার দিদিকে আনতে, ছেলে আর তার বাবা। দেখি মনে হয় এলো। এসছু? চলে এসছু দিদিকে? ওই রে, ছাদে আসবি না নিচে থাকবি? তুই কই দেখি তো। আয়, আমি এখন নিচে যাবো না। তুই চেঞ্জ কর। কি হলো? আমার হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আয় তুই চেঞ্জ কর, আমি এসে খেতে দেবো বুঝলি। ভাত খেয়ে দিয়ে তো। হ্যাঁ, আমি যাবো একটা জায়গা। চলো 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 চলো। তোর বাবা কাজ করছে, বললো 2 মিনিট পরে বেরাবো। আমি একটু বসেছি, মেয়ে হয়েছে একটু ফ্রেশ হবে, এসে খেতে দেবো। ততক্ষণ ওই যে ফোনটা মেয়ের কাছেই থাকবে, চার্জ হচ্ছে ফোনটায়, চার্জ নেই। একটু ভিডিও এডিট করছিলাম তো, চার্জ নেই। ও একটু ঘাঁটুক, আমি আসছি, এসে আবার যতক্ষণ চার্জ হয়ে যাবে তারপরে আবার ওকে পড়তে বসতে হবে। দেরি আছে পরের পরীক্ষা। তাহলে সারাদিন ফোন ঘাঁটো? বাবা, যেন মনে হচ্ছে পরীক্ষা শেষই হয়ে গেল। বাবু চলুন আমি বেরোই না। তো বেরিয়েছিলাম, ওর বাবার কাজ চলে এলো, আমাকে ওখানে নামিয়ে দিয়ে বললো তুমি তোমার কাজ ছাড়ো, আমি আসছি, এসে নিয়ে যাবো। আমার ঠিক আছে, তাহলে ছেলেকে নিয়ে চলে যাও, আমি কাজ সেরে আসছি। হেঁটে হেঁটে এসছি, এত বুক ব্যথা করছে, ভাবছি কারো বৈঠায় বসে যাব নাকি, মানে কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। চলুন কাজ করতে করতে বলি। এই যে আমি তখন খেতে দেবো বলে গেলাম না, এই যে পাউরুটিটা হালকা করে সেঁকতে যে বেশ লাল করে সেঁকা হয়ে গেল। তো যখন ফিরে আসছি আমার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না। ভাবছি কারো বইটা বা ওইটা চ্যামটা মাখিয়ে এলে কারো বইটাই বসে পড়ি। তারপরে দেখি না সামনে দিয়ে টোটো যাচ্ছে, টোটো করলাম, টোটোতে করে বাড়ি ফিরলাম। মানে এত বুকে কষ্ট হচ্ছে, মনে হচ্ছিল আমার এক্ষুনি হার্ট ফেল হয়ে যাবে। না ও বোধহয় ও জ্যাম দিয়ে খাবে না, এ দিয়ে খাবি পিনাট বাটার দিয়ে। আচ্ছা বিস্কুটে জ্যাম দিয়ে দিতে বাটা। আচ্ছা নে, পাউরুটি খাবি না তুই? এমনি পাউরুটিটা তো খেলি। আচ্ছা দে, জ্যাম বলি দিবে দিদি দে। ওই যে একটু পাউরুটি সেকে দিয়েছি, ওই পাইনাপেল জ্যাম দিয়ে খাচ্ছে দুজনে। আমি যে চা করছি খাবো এখন। ঠিক আছে, টোটো করে যখন এলাম না তখন ঠিক আছে। তুমি যেও নি কোথাও, চা খাবে না? চা খেয়ে দিয়ে যাবে তো। চা করা হয়ে গেছে, মেয়েকে একটুখানি হাফ কাপ চা দিয়ে দেবো আর কি। খাও 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 খাও। তো কেক দুটা বসিয়েছিলাম, কেকগুলো হয়ে গেছে, যে এটা একটা এটা একটা, অনলাইনের জন্য। অনলাইনে এত অর্ডার এসছে, দুটো ছিল দিয়ে দিয়েছি, এবার অফলাইন করতে হলো, আবার কেক বানিয়ে তারপরে অনলাইন করব। মেয়ে একটু পড়ছিল। বাবু, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, ছেলে পড়তে পড়তে উঠে পালিয়ে গেছে বাবার কাছে। মেয়েকে ফোনটা একটু ধরে দিচ্ছে, পড়তে বসবো আবার এক্ষুনি। আমার ওদিকে মটর সিদ্ধ হচ্ছে, চিনি মটর আলু সিদ্ধ করতে দিয়েছি, ঘুগনি করব, ঘুগনি আর রুটি। ততক্ষণ কেকটা তো বানিয়ে নিই। তো এদিকে ঘুগনির মশলাটা আমি কষছি, এই যে আলু আর মটরটা সিদ্ধও হয়ে গেছে। আমি একটু ঘুগনিটা আমার মায়ের জন্য পাঠাবো আর কি, মা ভাইয়ের জন্য, তাই তাড়াতাড়ি করছি। বাবা একটু বেরোবে, আমি বললাম থামো, নিয়ে চলে যাবে একটু ঘুগনিটা। মেয়ে ততক্ষণ আমার কাজ ধরেছে। বোর্ড শেষ হয়ে গেছে, খেয়াল করিনি বোর্ড শেষ হয়ে গেছে। এই যে এই বোর্ডগুলো আমি এখন বললাম এই প্লেটগুলো আপাতত করে রাখ, কাল সকালবেলায় বোর্ড আনিয়ে তখন তার আবার করব, মানে ট্রান্সফার করব, প্লেট থিকতে বোর্ডে করব। প্লেটগুলোও একদম সুন্দর সুন্দর, লোককে দেওয়ার হলে দিয়ে দিতাম। আর একটু কাস্টমার বাড়তো বল। বাবা, কিনে নেবো মেলায় 7,000 প্লেট। মেয়ে পড়তে পড়তে উঠে এসছে, কদিন কেক করেনি, তার হাতটা মানে নতুন কিছু শিখলে যেটা হয় আর কি, হাতটা কেমন কেমন করছে। পড়া বাদ দিয়ে যদি কেক করতে পারতো ভালো হতো। আজকে ফিজিক্স ছিল, বলছে ভালো হয়েছে, ভয়ে ভয়ে গেল পরীক্ষা দিতে, বলছে ভালো হয়েছে। এই যতক্ষণ না রেজাল্ট বেড়াচ্ছে বুঝতে পারা যাবে না। চল আমি ঘুগনিটা বানিয়ে নিই। বেশ টমেটো ফমেটো দিয়ে মশলাটা ভালো করে করে নিয়েছি। ওর বাবা বললো একটু চানা মশলা দিয়ে দাও, বললো না, চানাতে চানা ভালো লাগবে, ঘুগনিটা এমনি ঘুগনির মতনই ভালো।
আমার ঘুগনি হয়ে গেছে, একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। এখন একটু খাবো আমি গরম গরম। মেয়ের এই যে একটা কেক হয়ে গেছে, ও এরকম করে করে রাখবে, ফিনিশটা আমি দেবো। এখন 4টা-5টা এরকম করে করে রাখুক। তো এই যে কবেকার টুটি ফুটি ফ্রিজে রেখেছি, ফ্রুট কেক বানাবো বলে। ফ্রুট কেক বানানো চলবে? বানানো চলবে। কিভাবে?